নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 10:30টার মতন বাজে। আজকে আবহাওয়াটা দেখুন কি সুন্দর, আকাশটা অনেক পরিষ্কার, আজকে একদম ছবির মতন সুন্দর লাগছে আশেপাশেটা। জবা ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটে আছে, সূর্যের আলোতে আরো বেশি করে হাইলাইট হচ্ছে। সকাল সকাল এসে ছাদের মধ্যে এই ফুলগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। বাবা সকাল সকাল বাজার গেছিল, বাজার থেকে মাটন নিয়ে আসছে। রবিবার মানেই তো বাড়িতে মাটন রান্না হবে, তো আমি একবার ভালো করে দেখে নিচ্ছিলাম লোম আছে কিনা। মাটনটাকে আমি দেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ঝটপট করে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর রসুন ছুলে নিচ্ছি একটু ঝটপট করে। ছেলেকে বাবা সামলাচ্ছে, আমি এদিকে রান্না চাপিয়ে দিচ্ছি ঝটপট করে। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর একটু গোটা জিরাও ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে তেলে দিয়ে ভেজে নেব ভালো করে। পেঁয়াজগুলো এবার একটু আমি লবণ হলুদ দিয়ে ভাজবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, এবার আমি গোটা রসুন দিয়ে দেব। গোটা রসুনটাও সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই পেঁয়াজগুলোর সাথে একটু ভেজে নেব। আমার গোটা রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার এটাতে আমি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এবার এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন কষিয়ে নিব। পেঁয়াজ রসুন আদা সব কষানো হয়ে গিয়েছে, এবার আমি টমেটো একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে একটু ভালো মতন কষিয়ে নিব। একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আগে আমি একটু কম লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই আরেকটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। মশলাগুলো বেশ কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসর সাথে ভালো মতন কষাবো মশলাগুলোকে। এবার এই মাংসর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু দিয়ে কষাবো। এগুলো নতুন আলু, তাই আগে আমি ভাজিনি। আগে ভেজে নিলে বেশি গলে যেত আলুগুলো, তাই মাংসটাকে আমি ঢেকে ঢেকে ভালো মতন কষিয়ে নিয়েছি। মাংসগুলো একটু সিদ্ধও হয়ে গিয়েছে। আজকে জানেন মাংসটা বেশ ভালো ছিল, দেশি খাসি পেয়েছি আজকে। আমাদের এখানে বেশি ভালো খাসি পাওয়া যায় না, কিন্তু আজকের মাংসটা দেখলাম বেশ কষাইতে কষাইতেই আধা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার মাংস কষানো হয়ে গিয়েছে, ভালোই হয়েছে বলুন।
আর একটু কষিয়ে নিয়েই আমি মাংসের ঝোলের জন্য জল দিয়ে দেব। আর মা এদিকে নিরামিষে একটু ছানার বড়া রান্না করছে, আর এদিকে কাঁচা কলা দিয়ে ওই ছানার বড়া আর আলু দিয়ে একটা তরকারি, আর করেছি একটু বেগুন ভাজা আর করলা ভাজা। চলুন এবার খেতে বসবো। এটা আমার থালা, আমি করলা ভাজা বেগুন ভাজা নিলাম না, আমার মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই একটু মাংস নিয়েছি। আর এই ছানার বড়া আমার অনেক প্রিয়, তাই ওটাকে আর ছাড়তে পারলাম না। চলুন এবার ঝটপট করে লাঞ্চ করে নিই। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আজকে আবার একটু বাজারে যাব। লাঞ্চ করে একটু রেস্ট করে আমরা বাইরে বেরোইছি, আমি, আমার ছেলে আর বাবার কোলে ছেলে আছে। এখন বিকেল 4টা মতন বাজে, আমরা খেয়ে দিয়ে রেস্ট করে বাইরে বেরিয়েছি। আমি আর ছেলে তো রেডি হয়ে গেছি, এখন অপেক্ষা করছি আমার মার। আমাদের বাড়ির পাশেই আরজি স্টোর আছে, ওইখানে আসলাম আমার ছেলের জন্য জ্যাকেট আর কিছু সোয়েটার আর আমার একটা ব্লাউজ নিতে হবে বলে। ছেলের জন্য জ্যাকেট দেখছে মা, কিন্তু অতটা পছন্দ হচ্ছে না। এখানে আমি একটু ব্লাউজ দেখছিলাম, আমার একটা তুত কালার ব্লাউজের দরকার, ওটাই পছন্দ করছিলাম। এই ব্লাউজটা ভালো ছিল কিন্তু অতটা ভালো লাগছিল না। আর মা এদিকে আমার ছেলের জন্য জ্যাকেট দেখছিল। এই দোকানে আগে লেহেঙ্গা রাখতো না, কিন্তু এবার এসে দেখলাম লেহেঙ্গার কালেকশন আসছে, বেশ ভালো ভালোই ছিল। আমার এই হালকা গ্রিন কালার এই লেহেঙ্গাটা খুব সুন্দর লাগছিল, তা আমি একটু দাম জিজ্ঞাসা করছিলাম। ওই বললেন 6,000 টাকার মতন এটা রেঞ্জ পড়বে। এটার সাথে ব্লাউজ নাই, ব্লাউজের পিস ছিল আর দুপাট্টা আর লেহেঙ্গাটা। কালারটা বেশ অনেক সুন্দর ছিল। লেহেঙ্গা তো নিতে আসিনি, তাই ওটা বেশি দেখে লাভ নাই। এখন আমি একটু ব্লাউজ খুঁজছিলাম, ওনারা বললেন এখানেই সব ভালো ভালো ব্লাউজ রাখা আছে। তো আমি বললাম একটু ভিতর থেকে দেখান যদি সাইজ থাকে, কিন্তু আমার সাইজের পাচ্ছিলাম না। আর এখানে তো আমার কালার অপশনও ছিল না এই ব্লাউজগুলোর মধ্যে। তার মধ্যে এই টুথ কালারের ব্লাউজটা আমার খুবই সুন্দর লেগেছে, সাইজ হচ্ছিল না, তাই ওদিনকে আমি নেইনি। জানেন, আমার এই টুথ কালার ব্লাউজটা খুবই সুন্দর লাগছিল, কিন্তু আমার সাইজ ছিল না, তাই আমি নেইনি। এদিকে প্রচুর শাড়ির কালেকশন রাখা আছে, শাড়ির দোকানে আসলেই না খালি শাড়ি কিনতে ইচ্ছা করে আমার। যাই হোক, এখানে এখন পার্সও রাখছে দেখেন। আগে যখন আমি আসছিলাম পুজোর সময় তখন পার্স ছিল না। এই ব্রাউন কালার পার্সটা কি সুন্দর লাগছে না, খুবই স্মার্ট লাগছে দেখতে। আবার একটু ভালো করে দেখছিলাম কোনো যদি টুথ কালার ভালো ব্লাউজ পেয়ে যাই। কিন্তু পেলাম না। আমার একটা ভায়োলেট কালার শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, এই শাড়িটা সুন্দর ছিল কিন্তু এর পাড়টা আমার পছন্দ হয়নি, তাই এটা আমি নিইনি। তো ওটাই আমি দেখছিলাম যদি ভায়োলেট কালার ওই শাড়িটা পেয়ে যাই, যেটা ভেবে রেখেছিলাম যেমন, কিন্তু পেলাম না। একটু সোয়েটার নেওয়ার ছিল, তাই ওটাই দেখতে আসলাম এবার। তো এই ব্লু কালার সোয়েটারটা আমার দারুণ লেগেছিল, তো মাকে বললাম এটা নাও।
এটা বেশ ভালো ছিল। আমার মার এই চুড়িদারটাও খুব পছন্দ হয়েছিল। এই চুড়িদারটার সেট ছিল প্যান্ট ওড়না সাথে, পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে বলো, আর বেশ গরমও হবে। চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।